আঁখির গায়ে হলুদের সময় আঁখিকে বিপদ থেকে বাঁচাতে গিয়ে দেবা আঁখির হাতে চড় খেলো। কিন্তু কেন খেলো এই চড়? দেবা বারবার আঁখির কাছে অপমানিত হওয়া সত্ত্বেও কেনই বা বারবার আঁখির কাছে ছুটে যায়? যার শেষ পরিণতি হিসেবে বিয়ের দিন ঘর ভর্তি লোকের সামনে দেবাকে অপমানিত হতে হলো। দেবা কি এত অপমানের পরেও আঁখিকে বিয়ে করতে রাজি হবে? হ্যাঁ বন্ধুরা, 2 শালিক সিরিয়ালের আগামী পর্বগুলোতে আমরা এরকমটাই দেখতে পাবো। এরকম সিরিয়ালের দুর্দান্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি প্রেস করে রাখুন, যাতে আমাদের আপলোড করা ভিডিওগুলি আপনারা সর্বপ্রথম পেতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। পর্বের প্রথমে দেখা যায় ঝিলিককে পিয়ারকে যেখানে আটকে রেখেছিল সেখান থেকে দেবা গিয়ে তাকে বাঁচিয়ে নেয়। তার জন্য তাকে অবশ্য অনেক গুন্ডাদের সঙ্গে মারামারিও করতে হয়। এরপর দেবা আঁখিকে জিজ্ঞাসা করে, তোর এই অবস্থা কে করেছে বল, তুই কি তাদের কাউকে চিনতে পেরে গেছিস? তখন আঁখি তাকে কোনো কিছু না বলে চুপ করে থাকে, কারণ আঁখি মনে মনে ভাবতে থাকে এক্ষুনি দেবাকে যদি সে সত্যি কথা বলে দেয় তাহলে দেবা পিয়ারকের সঙ্গে মারামারি করতে চলে যাবে। সেখানে গেলে সে ঝিলিককে দেখতে পাবে, তাহলে ঝিলিক এবং আঁখির সমস্ত পর্দা ফাঁস হয়ে যাবে। তাই সে তাকে কিছু না বলে আমাকে বাড়ি নিয়ে চলো। তখন দেবা ভাবতে থাকে আঁখি তাহলে তাকে শুধু ব্যবহার করছে, কেননা তার বাড়িতে তার বিয়ে আছে বলে সেই বাড়ি যাওয়ার জন্য তার এত তোড়জোড়। এবং সে মনে মনে আঁখিকে বলতে থাকে, ঝিলিক তুই আমাকে কোনোদিন ভালোই বাসলি না, শুধু আমাকে ব্যবহার করে গেলি। এই বলে তার বিরক্তি থাকা সত্ত্বেও আঁখিকে তার বাড়িতে ছেড়ে দিয়ে আসে। এর পরের দিন আঁখির গায়ে হলুদ ছিল। এমন সময় ঝিলিক ছোয়ানাকে ফোন করে বলে, ছোয়ানা তোকে একটা কাজ করতে হবে আমার হয়ে, আমি চাই না আমার গায়ে হলুদ হোক, তাই তুই আমার বাড়িতে এসে আমার গায়ে হলুদের বাটিটা যেখানে হোক ফেলে দিবি। ছোয়ানা জানতো না আঁখি এবং ঝিলিক দুজন আলাদা মানুষ, তাই সে ভাবে ঝিলিক দিদি সত্যিকারে আমাকে ফোন করে বলেছে তার গায়ে হলুদের বাটি ফেলে দিতে, তাই সে তার কথা মতো ওখানে গিয়ে আঁখির গায়ে হলুদের বাটি ফেলে দিয়ে আসে। এরপর দেখা যায় পৃথা আঁখির উপর শোধ নেওয়ার জন্য তার গায়ে হলুদের বাটি কুড়িয়ে আনে এবং তার মধ্যে লঙ্কা গুঁড়ো মিশিয়ে সেটা নিয়ে গিয়ে আঁখির গালে মাখিয়ে দেয়। চারানার এইসব কাণ্ড দেখে খুব সন্দেহ হয়, তাই সে গিয়ে দেবাকে সব কিছু জানায়। তারপর দেবা এসে আঁখিকে গায়ে হলুদের মণ্ডপ থেকে টানতে টানতে নিয়ে গিয়ে ক্যাপে করে মাথায় জল ঢালতে থাকে। আঁখি বারবার বারণ করা সত্ত্বেও দেবা তার গাল থেকে লঙ্কা দেয়া হলুদ ধুয়ে তুলে দেয়। এটা দেখে আঁখির মা প্রচণ্ড রেগে যায় এবং আঁখি রেগে দেবাকে চড় মারে। এই ঘটনায় অপমানিত হয়ে দেবা সেখান থেকে চলে যায়। এইসব ঘটনা ঝিলিক চারানাকে ফোন করে জেনে নেয়। তারপর ঝিলিক তার জুডো প্ল্যান লাগিয়ে দেবাকে ফোন করে বলে, দেবা আমি ঝিলিক বলছি, আমি এই বিয়েটা আমার ইচ্ছাই করছি না, আমাকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে। আমি তোকে ভালোবাসি, পারলে তুই আমাকে আজই নিয়ে গিয়ে বিয়ে কর। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় দেবা কি এত অপমানের পরেও আবার ঝিলিকের ফোন পেয়ে এখানে ঝিলিককে বিয়ে করতে চলে আসবে? তো বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণে সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো লাগলে একটি লাইক দিন। থ্যাংক ইউ।